পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আলোচনার বিষয় হলো গণিত। গণিতের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গাকার ও আয়তাকার চিত্রের পরিসীমা। এখানে দেখো একটা বর্গাকার চিত্র এঁকে রেখেছি আর এখানে একটা আয়তাকার চিত্র এঁকে রেখেছি। তার বর্গাকার চিত্র মানে কি? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কাকে বলে আমার আগের ভিডিওতেই বলে দেওয়া আছে। যে জ্যামিতিক চিত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ তাকেই বলবো বর্গক্ষেত্র। এইটা দেখো, চারটে বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এখানে হয়তো এক্সাক্ট হয়নি, কিন্তু পেন্সিল কম্পাস স্কেলের সাহায্যে যদি আঁকতাম তাহলে এটা পারফেক্ট 90 ডিগ্রি হতো। সেই রকম আয়তক্ষেত্র কাকে বলছি? যে জ্যামিতিক চিত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকেই বলবো আয়তক্ষেত্র। এইবার আমি এর পরিসীমা নির্ণয় করব। পরিসীমা মানে কি? ধরো আমি এইখান থেকে গেলাম এই অবধি, সেখান থেকে যাব এই অবধি, তারপরে যাব এই অবধি, তারপরে যাব এই অবধি, দাগ বরাবর যাব, এই লাল দাগ বরাবর যাব, ফিতে দিয়ে মেপে নেব কতটা আমি গেলাম, সেটাই হলো পরিসীমা। ঠিক যেমন ধরো গ্রামের কোনো জমি, একজনের জমি আছে, সেই জমিতে কি করা হয়? চারদিকে আল থাকে, তা প্রত্যেকটি আলকে যোগ করে নিলে যতটা হবে দৈর্ঘ্য সেটাই হলো তার পরিসীমা। তাহলে এখানে কটা বাহু আছে? একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। অর্থাৎ আবার চারটে বাহু কি? বর্গাকার বলে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। 4 গুণ 1 বাহু। কেন 1 বাহু বললাম? যে কোনো একটা বাহু দৈর্ঘ্য, এখান থেকে এই অবধি দৈর্ঘ্য যা হবে, এখান থেকে এই অবধি দৈর্ঘ্য তাই হবে, এখান থেকে এই দৈর্ঘ্য তাই হবে, এখান থেকে এই দৈর্ঘ্য তাই হবে। তাহলে কটা হলো? চারটে বাহু। চারটে বাহু মানে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে এইটার এককটা কি হবে? একক। একক, এটা হলো একক। এবার আয়তক্ষেত্রের কি হবে? আয়তক্ষেত্রে দেখছি বড় বাহু আছে কটা? দুটো। ছোট বাহু আছে কটা? দুটো। একই সিস্টেম। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি এই দিক থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে আসবো। তারপরে বড় দুটো বাহু কভার গেলাম দুবার, ছোট দুটো বাহু কভার গেলাম দুবার। তাই দুটো বড় বাহু আর দুটো ছোট বাহু যোগফল, এটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তকার চিত্রের সমান দৈর্ঘ্য কটা গেছি? দুবার গেছি, তাই 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ কভার গেছি দুবার, 2 প্রস্থ, 2 প্রস্থ একক। দুটোর মধ্যে 2 কমন আছে, তাই 2 কমন নিয়ে নিলাম। দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক। তাহলে এটাই হলো আয়তকার চিত্রের পরিসীমা। দেখো 122 পৃষ্ঠায় একের অঙ্কটা কি বলা আছে, একটা চার্ট করে দিয়েছে। দৈর্ঘ্য
তাহলে দেখো এই চারটাতে কি আছে একটু ভালো করে দেখে নাও। আমাকে পরিসীমা বলে দিয়েছে, আমি প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য কি আমি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য এটা আছে, এটা আমার সূত্র। আমি দেখতে পাচ্ছি, প্রথমেই আমি দেখবো যে এইগুলো দৈর্ঘ্য প্রস্থ আলাদা দেওয়া আছে, মানে এইগুলো হচ্ছে আয়তকার চিত্র দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার ফর্মুলাটা কি? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এই ফর্মুলাটা আমি জানি। এখানে যার মান দেওয়া আছে সেগুলো এখানে পুট করে দিই। অর 2 দৈর্ঘ্যর মান আমাকে বের করতে হবে, তাই দৈর্ঘ্যটাকে রেখে দেবো। প্রস্থর মান 20, তাই 20 বসাবো, 20 মিটার বসাবো, সমান পরিসীমা আছে 100 মিটার। এরপরে কি করব? তাহলে দৈর্ঘ্য যোগ 20 মিটার সমান 100 মিটার বাই 2। কেন 2 দিয়ে ভাগ করলাম? এদিকে গুণ ছিল তাই এদিকে ভাগ করে দিলাম, কেটে দিয়ে হচ্ছে 50 মিটার। অতএব অর দৈর্ঘ্য সমান 50 বিয়োগ 20। এইদিকে যোগে থাকলে সমানের ওদিকে গেলে বিয়োগ হবে, মিটার সমান 30 মিটার। তাহলে এটার মান কত হলো? 30 মিটার। আমার অঙ্কটা হয়ে গেল। প্রথমে একটা ফিল আপ হলো, দ্বিতীয়টা শর্টকাট কি করে করতে হয় সেটা বলে দিচ্ছি। প্রথমেই আমি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এইটাতে কি আছে 150 আছে, প্রথমেই 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে আমার হবে 75 মিটার। 2 দিয়ে ভাগ করলে হবে কত? 75 মিটার। 75 মিটার থেকে 50 মিটার বাদ দিয়ে দেব। 75 মিটার থেকে যেটা দেওয়া আছে সেটাকে বাদ দিয়ে দেব, হবে কত? 25 মিটার। তাহলে এটা কত হলো? 25 মিটার। এটার ক্ষেত্রে কি হবে? ওই একই, এটা 200 মিটার আছে, তাকে 2 দিয়ে ভাগ করে দেব, তার মানে কত হচ্ছে? 100 মিটার। তার থেকে যেটা দেওয়া আছে সেটাকে বিয়োগ করে দেব, 40 মিটার বিয়োগ করে দেব, তার মানে হচ্ছে কত? 60 মিটার। এটা কত হলো? 60 মিটার। এই ক্ষেত্রে কি হবে? ওই শর্টকাটে করবে। আছে পরিসীমা আছে 300 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, হচ্ছে কত? 150 সেমি। ভাগ করলে হবে 150 সেমি, তার থেকে আমি 100 সেমিকে বাদ দিয়ে দেবো, হবে কত? 50 সেমি। এটা হবে কত? 50 সেমি। তাহলে এইটা আমার ফিল আপ হয়ে গেল। 2 এর অঙ্কটাই কি বলা আছে? একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। আগেই দেখে নাও কি বলেছে? বর্গাকার বলেছে। বর্গাকার মানে কি? যার 4টে ধারই একই দৈর্ঘ্যের। ওই বাগানের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়। যদি বাগানের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়,
তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? ধরো এইটা ছিল বর্গাকার বাগান, প্রত্যেকটা ধার ছিল 10 মিটার। এবার আর একটা বর্গাকার বাগান তৈরি করা হলো, যার প্রত্যেকটা ধার হচ্ছে 12 মিটার। তাহলে এটার থেকে এটা ক মিটার বেশি? 2 মিটার বেশি। তাহলে এইটার পরিসীমা কত? বর্গাকার বাগানটির পরিসীমা বর্গাকার বাগানটি পরিসীমা 10 মিটার, 4 গুণিত 10 মিটার সমান 40 মিটার। কার পরিসীমা? এইটার পরিসীমা। তাহলে নতুন বাগানটির পরে কি হলো? বাগানটার বাহুর দৈর্ঘ্যকে 2 মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে 12 মিটার সমান 12 মিটার বাহু, তাই 12 মিটার বাহু বিশিষ্ট বাগানটির পরিসীমা কত হবে? 4 গুণিত 12 মিটার সমান 48 মিটার। 12 মিটার বাহু বিশিষ্ট বাগানটির পরিসীমা কত হচ্ছে? 4 গুণিত 12 মিটার সমান 48 মিটার। কি বলেছে? তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি? নতুন বাগানটির পরিসীমা নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 48 বিয়োগ 40 মিটার বেশি সমান 8 মিটার বেশি। হয়ে গেল। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দেব যে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি। 3 নম্বরেরটা বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে আয়তাকার, ধরো এটি হচ্ছে আয়তাকার পার্ক, এটা হলো 25 মিটার, 25 মিটার, আর প্রস্থটা ছিল 15 মিটার, 15 মিটার। বেশ, এবার কি হচ্ছে? প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন করা হচ্ছে 27 মিটার।
এইটা হচ্ছে 17 মিটার, 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমে যে পার্কটা ছিল তার দৈর্ঘ্য ছিল 25 মিটার, প্রস্থ ছিল 15 মিটার। পরে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো। তারপরে বলছে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। আয়তকার, তাই আয়তকার কি করলাম, আয়তকার প্রথম পার্কটির পরিসীমা সমান 2 ইন্টু 25 যোগ 15 মিটার। এই যে 25 দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, কত হলো? মিটার সমান 80 মিটার। দেখো কি করে হলো, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল 25, প্রস্থ কত ছিল 15, 25 যোগ 15 তাকে 2 দিয়ে গুণ করেছি, হয়ে গেল 2 ইন্টু 40 মিটার সমান 80 মিটার। নতুন পার্কটির পরিসীমা কত, ওই একই 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ 27 যোগ 17 মিটার। 27 যোগ 17 মানে 44 ইন্টু 2, তার মানে 88 মিটার। তাহলে প্রথম পার্কটার দৈর্ঘ্য ছিল 80 মিটার, নতুন পার্কটার দৈর্ঘ্য হলো 88 মিটার। অতএব নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি। আগের চেয়ে পার্কটার দৈর্ঘ্য 8 মিটার বেশি। এটা ছিল 3 অঙ্ক, এটা হয়ে গেল। 4টা সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। অর্থাৎ জমি দুটো, একটা আয়তকার একটা বর্গাকার, কিন্তু তাদের পরিসীমা একই। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে। দেখো আয়তকার বর্গাকার যে ক্ষেত্রেই হোক না কেন পরিসীমা দুটো একই, তার মানে বেড়া দিতে যে খরচ হবে একই খরচ হবে, তার কারণ পরিসীমাগুলো একই। পরিসীমা মানে কি, যতটা গেলাম সেটা টোটালটাই হলো পরিসীমা। তাহলে এখানে আমি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে, তাই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা থেকে পরিসীমাটা বের করে নেব, বের করে তাকে 7 দিয়ে গুণ করে দেব। তাহলেই আয়তকার ক্ষেত্রের চারদিকে বেড়া দিতে কতটা খরচা হবে সেটা আমি বের করে নিতে পারবো, তার মানে সেটাই হবে বর্গাকার ক্ষেত্রটি চারদিকে বেড়া দিতে খরচ। তাহলে এসো অঙ্কটা করা যাক। আয়তাকার, তাহলে আয়তকার জমিটির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, পরিসীমা
2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 60 মিটার, 2 ইন্টু 60 মিটার মানে 120 মিটার। তার মানে কি এটাই বর্গাকার জমিটির পরিসীমা, কারণ আমাকে বলেই দিয়েছিল আয়তাকার জমির পরিসীমা মানে বর্গাকার জমির পরিসীমা, দুটোই একই। অতএব বর্গাকার, আমি বর্গাকার জমিটির পরিসীমা পেয়ে গেছি। এবারে কি লিখবো, 1 মিটার 7 টাকা। অতএব 120 মিটার বেড়া দিতে খরচ হয় 840 টাকা। তাহলে বর্গাকার জমিটি বেড়া দিতে কত খরচ হবে? 840 টাকা। পাঁচের অঙ্কটাতে একটা ছবি দিয়েছে, এটা আমি একটু এঁকে নিই, এঁকে নিয়ে তারপরে অঙ্কটা করছি। দেখো বইতে এইরকম একটি ছবি দেওয়া আছে, এ বি সি ডি। দেখো এডি কত 12 মিটার, এবি কত 12 মিটার, তার মানে এটা কি একটা বর্গাকার চিত্র। এর থেকে ইএফ কেটে নিয়েছে, কত কি কেটেছে আমি জানি না, আমাকে যে এইটুকু ইনফরমেশন দিয়েছে, দেওয়ার পর বলেছে দেখো এবার এখানে বলা আছে এবি সমান 12 মিটার, এই সমান 9 মিটার, এডি সমান 12 মিটার, এই বলেছে 9 মিটার। এবার কি বলেছে, এ ই এফ ডি আয়তকার জমিটির পরিসীমা কত? এ ই এফ ডি, তাহলে এ ই এফ ডি, দেখো এ ই এফ ডি, তাহলে এই কত বলেছে? এই বলেছে 9 মিটার, এই 9 মিটার বলেছে, তাহলে এটা তখন আয়তাকার হয়ে যাচ্ছে। এর পরিসীমা কত হবে? 2 ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য কত 12 মিটার, আর প্রস্থ কত হয়েছে তখন 9 মিটার, 9 মিটার প্রস্থ 42 মিটার। তাহলে এই ই এফ ডির পরিসীমা কত বেরোলো? 42 মিটার, কারণ 2 ইন্টু 12 যুক্ত 9, কারণ এইটুকুটা বেরিয়েছে 9 মিটার, এইটুকুটা বেরিয়েছে 9 মিটার। সিডি জমির পরিসীমা, এই এ বি সি ডি এই জমির পরিসীমা কত? এটা হচ্ছে পুরো টোটালটা, মানে কি বর্গাকার জমিটা, যার 4টে বাহুই 12 মিটার করে, তার মানে এটার পরিসীমা কি হবে? 4 গুণিত 12 মিটার সমান 48 মিটার। এই পুরো জমিটার পরিসীমা হলো 48 মিটার। তাহলে এই যে 122 পাতা, 5টা অঙ্ক দেওয়া ছিল, এই 5টা অঙ্ক আজকে আমি এই পর্বে করে দিলাম। বাকি পর্বের অঙ্ক
এবং ফর্মুলা সেগুলো পরের পর্বে আমি করে দেখাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করো। আজকে এখানে রাখি, দেখা হবে পরের ভিডিওতে।